রাজধানীর খিলগাঁয়ে যেতে চায় মশক নিধন অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বিষয়ে আমরা আরো তথ্য জানবো। আমাদের সহকর্মী সুমন মাহমুদ সেখানে আছেন। সুমন মাহমুদের কাছ থেকে। সুমন, মশায় তো অতিষ্ঠ একেবারে নগরবাসী। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন নিশ্চয়ই সেখানেও এখন দিনের বেলা মশা হয়তো বা আপনাকেও অতিষ্ঠ করে তুলবে। এই বিষয়ে আসলে আমরা দেখি, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মশক নিধন কার্যক্রমে ওষুধ ছেটানো হচ্ছে, এই জলাশয় পরিষ্কার করা হচ্ছে। এটি কি শুধুমাত্র দেখানোর জন্যই হচ্ছে? মশা কি একেবারেই নির্মূল করা সম্ভব না? আপনাকে ধন্যবাদ রিশান। শীতের পরের এই মৌসুমটাতে আসলে সবচেয়ে বেশি মশার উপদ্রব থাকে। কিউলিক্স মশা যেটি আছে সেটির কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ে সাধারণ মানুষ। এটির মূল কারণ হচ্ছে শীতের আগে যে বৃষ্টি হয় সেই বৃষ্টিপাতে যে জলাবদ্ধতাগুলো তৈরি হয় এবং সেগুলো দীর্ঘদিন জমে থাকার পরে কিন্তু সেখানে কিউলিক্স মশার যে খাবার, সেই খাবারগুলো আসলে তৈরি হয় সেই বদ্ধ পানিতে। সেখান থেকে আসলে মশার জন্ম হয়। আমরা এই মুহূর্তে যে বিষয়টি দেখাতে পাচ্ছি সেটি খিলগাঁও কবরস্থানের পিছনে একটি খাল রয়েছে, সেই খাল তারা পরিষ্কার করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়মিতভাবে তারা এই ধরনের মশক নিধন অভিযান পরিচালনা করেন। আজকেও তারা এই কাজটি করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা মশক কর্মী আছেন সেই মশক কর্মীরা কিন্তু তাদের যেই ওষুধ আছে, যেই মশার ওষুধটি তারা ছিটান সেটি নিয়ে এসেছেন এবং সেটার স্যাম্পল সংগ্রহ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা রয়েছেন এয়ার কমোডোর মাহবুবুর রহমান তালুকদার, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে স্যাম্পলটি কালেকশন করছেন, কেন এই স্যাম্পলটি কালেকশন করছেন? জি, আপনি জানেন যে আজকে আমরা 3টা জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করছি। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মশার উপদ্রব অনেক বেড়ে গেছে। এই কারণে ওইটার অংশ হিসেবে আমাদের একটা পারসেপশন আছে যে ওষুধটা আসলে ঠিকমতো কাজ করছে কিনা। এখন আমরা আজকে না জানিয়ে আমরা কিন্তু সকালবেলা এখানে চলে আসছি। আমরা 3টা স্পট থেকে স্যাম্পল নিচ্ছি। ওরাও জানে না যে আমরা আজকে স্যাম্পল নিব। ডাইরেক্টলি ওদের যেই কন্টেনার আছে ওখান থেকে আমরা স্যাম্পলটা নিলাম। এই স্যাম্পলটা আমরা আজকে ল্যাবে পাঠাবো। ল্যাবে পাঠানোর পরে যখন কিনা হয়েছে ওই রিপোর্ট এবং এই রিপোর্ট মিলিয়ে তখন আমি একটা প্রতিবেদন দেব। সো এটার উপরে আমাদের সিটি কর্পোরেশন হাইলি কনসার্ন এবং একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক আমি। এখানে যদি কেউ জড়িত থাকে আমরা যথাযথ ব্যবস্থা নিব এবং এটার গুণগত মান ঠিক আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। আপনারা স্যাম্পল কালেকশন করছেন, পাশাপাশি আপনাদের যে অভিযান, মশক নিধনের যে অভিযান, এই অভিযানটা কি আপনারা সারা বছর ব্যাপী পরিচালনা করেন, নাকি এটা শুধুমাত্র পার্টিকুলার কিছু সময় আছে সেই সময়তে আপনারা এই অভিযানটি পরিচালনা করেন? এটা কিন্তু আমরা সারা বছর ধরে করি। আপনি জেনে থাকবেন যে আমরা কিন্তু প্রতিটা অঞ্চলে প্রতি শুক্রবার এবং শনিবার আমরা বিভিন্ন অঞ্চলে যাচ্ছি কিন্তু, এবং ওখানে যেয়ে কিন্তু আমরা বিশেষ ক্যাম্পেইন করি। আমাদের মশক নিধন কর্মীরা থাকেন এবং আমাদের কর্মীরা থাকেন এবং আমরা সবাই মিলে এবং এলাকার জনসাধারণকে নিয়ে আমরা একটা জনসচেতনতা ক্রিয়েট করতে চাচ্ছি যে সিটি কর্পোরেশন পরিষ্কার রাখাটা কিন্তু শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব না। এখানে সবার সমন্বিতভাবে যদি আমরা কাজ করি তাহলে আমরা একটা পরিচ্ছন্ন নগর উপহার দিতে পারবো। ধন্যবাদ আপনাকে রিশান। আমরা শুনছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তা তিনি বলছিলেন যে তাদের যে অভিযান, এই অভিযানটি তারা নিয়মিত পরিচালনা করে আসছেন। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনও দেখেছি যে এই অভিযানটি নিয়মিত পরিচালনা করেছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু তিনি যে সন্দেহটি প্রকাশ করেছেন যে তারা যে ওষুধটি ব্যবহার করছেন লার্ভিসাইডিংয়ের ক্ষেত্রে, সেই ওষুধটি আসলে গুণগত মান ঠিক আছে কিনা সেই বিষয়টি তারা জানার জন্য মাঠ লেভেলে যারা কাজ করেন, যে ধরনের মশক কর্মীরা রয়েছেন, তাদের কাছ থেকে যে স্যাম্পলটি আছে সেই স্যাম্পলটি তারা কালেকশন করছেন এবং এটি পরবর্তীতে ল্যাবে পাঠাবেন এবং ল্যাব থেকে যে রিপোর্ট আসবে সেটার ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তো রিশান, এই যে মশক নিয়ন্ত্রণ বা মশক নিধনের যে অভিযান, সেটি দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশনই পরিচালনা করে। তারপরেও তাদের কিন্তু একটি নির্ধারিত একটি বার্তা থাকে সাধারণ মানুষের প্রতি। এই মশা নিয়ন্ত্রণের জন্য একমাত্র যে বিষয়টি পালনীয় সেটি হচ্ছে জনসচেতনতা, যা সবাইকে এই বিষয়টি মেনটেন করে চলতে হবে, যাতে তাদের বাসা বাড়ি এবং আঙ্গিনা যাতে পরিষ্কার রাখা হয়। তাহলে হয়তো বা মশার প্রকোপ কিছুটা কমবে, কিন্তু কোনোভাবেই আসলে মশাটা নিধন করা সম্ভব হবে না, কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। রিশান, সুমন, আপনাকে ধন্যবাদ।